দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুদেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটকদের সম্ভাব্য পরিণতির সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি চাঞ্চল্যকর সংবাদ, সঙ্গে থাকুন। এবারে জানাবো, এমন কোনো অন্যায় নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি আইজিপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের উপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছর এমন কোনো অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত এবং লজ্জিত। জানাবো, বিএনপির সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক। 12 দলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। শনিবার বিকেল 4:15টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 12 দলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা। এবারে থাকছে হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর। 2024 সালের হিন্দুদের উপর সহিংসতার 2200টি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়ার আউটলেটগুলো প্রতিবেদনে যে দাবি করা হয়েছে তা খুবই বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত, এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস। এবারে থাকছে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় শিশুসহ 6 বাংলাদেশি গ্রেপ্তার। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা থেকে শিশুসহ 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেট। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলি বর্বর আগ্রাসনে নিহত হয়েছেন 45,000-এরও বেশি ফিলিস্তিনি। এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টস। তিনি বলেছেন, ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু যোগ্য ব্যক্তি নন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুদেশের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম এবং আটকদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যা কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে। কমিশন জানায়, আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনও বন্দী অবস্থায় থাকতে পারা এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করেন। বাংলাদেশের সীমানার বাইরে বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। ঘটনা দুটির একটি হল বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা এবং অপরটি হল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তারা কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোন তথ্য দিয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশের ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীর উদাহরণ হিসেবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হবার পর তিনি জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল এবং টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কম্বলটিতে TFI অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্কফোর্স ফর ইন্টারগেশনের ইঙ্গিত বহন করে। তারা জানায়, ওই সময় একমাত্র সক্রিয় TFI কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরা র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল। এমন কোনো অন্যায় নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি আইজিপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের উপর
রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছরে এমন কোনো অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, তুরাব হত্যা মামলায় পুলিশ কমিশনার গুরুত্ব সহকারে কাজ করে যাবেন। সাংবাদিক তুরাব পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদেরই গুলিতে মারা গেছেন। তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। এ সময় তুরাব হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মহানগর পুলিশের কমিশনারকে অনুরোধ করেন আইজিপি। পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা এখন সবচেয়ে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে পুলিশ মন ভাঙা অবস্থায় রয়েছে। ভয়ে আতঙ্কে তাদের মন ভেঙে গেছে। গণঅভ্যুত্থানে সিনিয়র পুলিশ সদস্যরা জুনিয়রদের হুকুম দিয়ে তাদেরকে অনিরাপদ রেখে পালিয়ে গেছে। এখন পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, বিগত সময়ে পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে, এজন্য আমরা লজ্জিত। নিরপরাধ যারা আসামি হয়েছেন তাদের গ্রেপ্তার করা যাবে না মন্তব্য করে এ সময় আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিবেশে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। চাঁদা বা হুমকির বিষয়ে তিনি বলেন, গত 5 আগস্টের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হুমকি এবং চাঁদাবাজির বিষয় শুনেছি। আপনাদের কাছে কেউ চাঁদা চাইতে এলে কাউকে চাঁদা দিবেন না, ভয়ও পাবেন না। আমরা সব সময় ব্যবসায়ীদের সঙ্গে আছে। ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারেন সে পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, আমরা কমিশনে সুনির্দিষ্ট কিছু বিষয় সুপারিশ করেছি। বিশেষ করে বেশিরভাগ পুলিশ সদস্যকে ওভারটাইম কাজ করতে হচ্ছে। এটার জন্য তারা কোনো ভাতা পান না। এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি তাদের কর্মস্ফীরা ফিরিয়ে আনতে আমরা তাদের সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএনপির সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক। 12 দলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। শনিবার বিকেল 4:15টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 12 দলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর। 2024 সালে হিন্দুদের উপর সহিংসতায় 2200টির ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়ার আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি হয়েছে তা বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে 2022 সালে 47টি, 2023 সালে 302টি, 2024 সালে 2200টি সহিংসতা ঘটনা ঘটেছে। শুক্রবার প্রেস উইং ভেরিফাইড ফেসবুক পেজ সিএফএক্স উইং